আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করে তার আদেশ নিষেধ মেনে চলো। তোমাদের প্রত্যেক আত্মার ভেবে দেখা দরকার যে আগামী কালকের পরকালের জন্য তোমরা অগ্রিম কি সম্বল সংগ্রহ করেছ। আল্লাহকে ভয় করে তার বিধি নিষেধ মেনে চলো। নিশ্চয়ই আল্লাহ তোমাদের কাজ ও আমল সম্পর্কে সর্বাধিক ওয়াকিফ হাল। সূরা আল হাসর 18। এখানে পরকালের অগ্রিম সম্বল সম্পর্কে নির্দেশ দিয়ে আল্লাহ আগে পিছে দুবার তাকওয়া অর্জনের নির্দেশ দিয়েছেন। এ তাকওয়া অর্জিত হলে সম্বল পরিপক্ক ও যথার্থ হবে। তাই আসুন আমরা তাকওয়ার মূল অর্থ আল্লাহর আদেশ নিষেধ মেনে সম্বল সঞ্চয়ের ডাকে সাড়া দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ নামাজের মতো বিদায়ী নামাজ পড়ো। এ হাদিসের মর্মানুযায়ী মুমিন ব্যক্তি পরবর্তী নামাজের সুযোগ নাও পেতে পারে এবং এর আগেই তার মৃত্যু হয়ে যেতে পারে। তাই যে কোনো নামাজকে জীবনের শেষ নামাজ হিসেবে গভীর মনোযোগ ও ইখলাস সহকারে আদায় করা দরকার। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেনজা করার পর নিকটে পানি থাকা সত্ত্বেও আগে তায়াম্মুম করতেন, পরে ওযু করতেন। আমি জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল, পানি আপনার কাছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি জানি না আমি পানি পর্যন্ত পৌঁছতে পারবো কিনা। এ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন যে নিঃশ্বাসের বিশ্বাস নেই, যে কোনো সময় মৃত্যু আসতে পারে। তাই পেশাব পায়খানা করার পর অদূরে পানি পর্যন্ত পৌঁছার কোনো নিশ্চয়তা নেই। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কবরের সামনে দাঁড়ালে চোখের পানিতে দাড়ি ভিজিয়ে ফেলতেন। তখন তাকে জিজ্ঞাসা করা হলো, বেহেশত ও দোজখের উল্লেখ হলে আপনি এত কাঁদেন না, অথচ এই কবর দেখে আপনি কাঁদেন? তখন তিনি উত্তরে বলেন, কবর হচ্ছে পরকালের প্রথম মঞ্জিল। কবরবাসী এখানে মুক্তি পেলে এর পরবর্তী সকল মঞ্জিল হবে তার জন্য আসান, আর যদি এখানে মুক্তি না পায় তাহলে এর পরবর্তী সকল মঞ্জিল তার জন্য হবে আরও অধিক কঠিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর হয় বেহেশতের একটি বাগান কিংবা দোজখের একটি গর্ত হবে। এ হাদিস দ্বারা বোঝা যায়, কবর সুখের হলে এরপর চিরসুখ, আর কবর দুঃখের হলে এরপর দুঃখ শুরু হবে।